না না, ভালো হয়েছে। মাহমুদুল স্যার শুনলে গর্বে তার বুক ফেটে যাবে, পরে সার্জারি করতে হবে আবার। স্যার আপনিও এমন করাই সুন্দর দিন। ভাবে বলছে যে ওর গলায় মানে কাশি চলে আসছে, এমন মানে স্টাইল ও, করে আরে না, বলছে। আমার গলায় ঠান্ডা লাগছে। আমি ভাবলাম আচ্ছা ইংলিশ চাপে হলো কিনা, ইংলিশের চাপে কাশি ঠিক হয়ে আছে। গেল কিনা। আচ্ছা দেখো এখানে রিমাইন্ডার কত আসছে বলো তো, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার? -2। -2। তাহলে x+1 কি এই ইকুয়েশনের কোনো ফ্যাক্টর? না। 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 ফ্যাক্টর হলে রিমাইন্ডার কত হতো? 0 হতো। জিরো। জিরো হতো, তাই না? ফ্যাক্টর হলে রিমাইন্ডার সেখানে কি হতো? জিরো হতো। 0। জিরো। জিরো হতো। ওকে। ওকে। ইভেন এইভাবে করে কিন্তু আমরা ফ্যাক্টর বের করতে পারি, যে ফ্যাক্টর কি হতে পারে। সেটা সেই সেই খেলাটাও কিন্তু বেশি বড় না আসলে। দেখি তোমার ফোনটা দিবা, জিনিস দেখবো একটু। না দিব না এখন। ও আচ্ছা সরি। সরি। ঠিক আছে, দেখো। আর রিমাইন্ডার বের করার আমি একটা ওয়ে বলেছিলাম, একদম ওয়ান স্টেপ ওয়ে, মনে আছে? জাস্ট রিমাইন্ডারটাই বের করা যায়। সেটা কিভাবে? আমরা যেটা দিয়ে ডিভাইড করব বা আমরা ডিভাইড করছি, সেটা আগে ইকুয়াল টু 0 ধরে আর ভ্যালু এক্স এর ভ্যালু বের করব, -1। তারপর সেই এক্স ইকুয়ালস টু -1টাকে আমরা ডিরেক্টলি এই উপরের এক্সপ্রেশনের মধ্যে বসিয়ে দিব, তাহলে ইউ উইল ফাইন্ড দ্য রিমাইন্ডার। তুমি দেখো, তুমি যদি এটাকে 3x³ -2x² +3x +3x +6, তুমি যদি এটা করো, দেখো রিমাইন্ডার কিন্তু এটাই আসে, -2। দেখো এটাই আসে। আচ্ছা স্যার, সিনথেটিক ডিভিশন দিয়ে তো আপনার রিমাইন্ডার থিওরেম আর ফ্যাক্টর থিওরেম মানে দুটাতেই অ্যাপ্লাই করতে পারবো, তাই না? হ্যাঁ, সব জায়গাতে পারবা, তবে আসলে ওই যে রিমাইন্ডার আর থিওরেম। একটা ওই যে সলভিং ফর কিউবিক এক্সপ্রেশন, ওই যে ওইটা। ওই তো আমরা ওখানে তো যাবো এখন, ও ওর আচ্ছা। জন্য তো এত কিছু করাচ্ছি। ওকে। আচ্ছা আবরার, তুমি কি সিনথেটিক ডিভিশনটা বুঝতে পেরেছো নাকি আমি আরটা দেখাবো? জি স্যার, বুঝেছি। গুড। এটা অনেক ইজি না? সহজ না? জি স্যার, ইজি হ্যাঁ, আছে। লং ডিভিশন থেকে এটা ইজি। এটা হাইলি অ্যাকসেপ্টেড একটা মেথড। ইট ইজ আ ভেরি গুড অল্টারনেট অফ লং ডিভিশন। আমি অলওয়েজ সিনথেটিক ডিভিশনই করতাম, লং ডিভিশন আমার করতে কেমন যেন মানে বোরিং লাগতো অলওয়েজ, যে এত বড়, এত এত হিসাব নিকাশ, জায়গাও খায় প্রচুর। ওর থেকে এক স্টেপে দুই স্টেপে সিনথেটিক করে দিয়ে শেষ, কাহিনী খতম। আচ্ছা ঠিক আছে, তো রিমাইন্ডার আর ফ্যাক্টর থিওরেম তো ওই যে ওইটাই। যেমন ধর আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, দাঁড়াও, অ্যাডিশনাল ম্যাথ বইটা দরকার নাকি কোয়েশ্চেন পেপার থেকেই দেখবো? কোয়েশ্চেন পেপার থেকেই দেখি, দাঁড়াও ডিরেক্টলি। এই মৌনি। ও, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। তোমার নাম উঠে গেছে। উপস, সরি। ধরা খেয়ে গেছে।
মৌনি। আচ্ছা আচ্ছা করছি না স্যার, সরি। না না করো, সমস্যা নেই, তোমার যদি ভালো লাগে তুমি করতে পারো, নো প্রবলেম। এই কেউ কে বারণ করবা না, তাহলে আচ্ছা আমিও করব। করো, করবো না। শুধু এই 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 পার্টটার মধ্যে কিছু করো না, এই মাঝখানে পার্টটার মধ্যে করলে কি হবে? করলে পিটান দিব। কিভাবে স্যার? এই ঢাকায় যে ততদিন আপনি ভুলে যাবেন স্যার। না না, আমি অত কিছু তো ভুলি না কিছু। আমি শুধু যেগুলো আমার করতে মানে বিরক্ত লাগে আমি সেগুলো ভুলে যাই তাড়াতাড়ি। ও তাহলে তো স্যার আপনার মারতে অনেক ভালো লাগে। অবশ্যই। এই স্যার মোর এই কেক হাফসা আচ্ছা করেছে স্যার, দেখেন স্যার। হুম ওকে মারবেন স্যার, ও তো খুলনাই আছে স্যার। তার আগে আমার বাসা বের করুক, তারপরে দেখবেন। হ্যাঁ, আফসা যা দূরে চলে গেছে। স্নেহার বাসা তো বের করা সহজ, আমি জাস্ট সিফাতকে একটা কল দিব আর বাসা পেয়ে যাবো। স্যার সিফাত কে? ওরে বাসা থেকে বের করে দেব। সিফাত হচ্ছে স্নেহার সুযোগ্য বড় ভাই। আচ্ছা দেখো, আম্মা না এই ম্যাথটা ভালো লাগলো না, আমি আরেকটা ম্যাথ দেখি। আমি যেটা চাচ্ছি সেটা এই ম্যাথের মধ্যে নেই। না এটা না, কম্পিউটার স্কোয়ার। কম্পিউটার স্কোয়ার মেথডটা তোমাদের শেখা দরকার ভালো মতো। এই তো পেয়েছি। আচ্ছা এই এই যে এই ম্যাথটা আমি করাবো, কিন্তু এই ম্যাথটাকে আমি আর একটু এক্সটেন্ড করে করাবো। এই ম্যাথটা আমি করাবো। আচ্ছা তোমরা একটু এটা তুলে নাও তো ম্যাথটা, কারণ আমি আমার এই ফোনের স্ক্রিনে যাবো, এখানে এই লেখালেখিতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। ওকে স্যার। স্যার ওই দেখেন আপনার ওই সাইডে কি অবস্থা। হাফ স্যার যে দাগাতে এত ভালো লাগে, আসো আমরা খেলি। স্যার আমি আর দাগাইনি, ওই একবারেই দাগাইছি। এত স্যার সেন্টিমেন্টাল জানেন, হয়ে গেল। স্যার আমরা যখন লাস্ট সেশনের ক্লাস করতাম তখন এই অ্যানিমেশন যে অন করা যায় এটা তো কেউ বুঝতো না। এবার স্যার লুসি মিসের ক্লাসে মিস হলো কোয়েশ্চেন পেপার ওরাই সলভ করতো। এবার মিস মানে মিস স্ক্রিন শেয়ার করতে দিত, এবং যে অন করতো স্যার সে অ্যানিমেশন অন করতো না। এবার আমরা ইচ্ছা মতন দাগাতাম, মিসও বুঝতো না কে দাগাচ্ছে, আর আমরা মানে স্যার বুঝতাম না। তারপর মিস খালি কোয়েশ্চেন দাগাই দিচ্ছে, আমরা ওই কাজই করে যেতাম স্যার। লুসি মিসে শুধু আহা আহাই করে, আর কিছু বলে না। পুরো স্ক্রিন চলে গেছে। স্যার স্ক্রিনই বন্ধ করে। আমাদের সময় মিস কিছু হলে বলতো উফ, এই মিস এমন বলতো কোনো কিছু হলে। এই মনে নাই ওই সামিয়াকে হুম? মিস বলছিল যে ও একটা হ্যাঁ, গাছ ছোটবেলায় একটা গাছ মনে আছে? ছোটবেলায় বেশি পানি খাবার ছিল, খেয়ে গেলে মরে আর যায়। হ্যাঁ বেশি বেশি। আচ্ছা দেখো, তো ব্যাপারটা হচ্ছে এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8, এইটার একটা ফ্যাক্টর বলেছে x-2, বলেছে x-2 ইজ আ ফ্যাক্টর। আচ্ছা এখন x-2 যদি ফ্যাক্টর হয়, জি স্যার। আচ্ছা তাহলে x-2 ইকুয়াল টু, তুমি আগে 0 ধরো, তাহলে x x = তাহলে 2 x ইকুয়ালস টু 2। এবার তুমি x ইকুয়ালস টু 2 এখানে বসাও, তাহলে রিমাইন্ডার ইকুয়ালস টু কি হবে?
যেহেতু ফ্যাক্টর বলেছে তাহলে রিমাইন্ডার ইকুয়ালস টু কি হবে? হবে 0 হবে। হ্যাঁ, রিমাইন্ডার ইকুয়ালস টু 2 কিউব মানে 2 কিউব minus 4 2x প্লাস k ইন্টু 2 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। 0 হ্যাঁ, তাহলে এবার সলভ করে কে বের করো, ফাইন্ড স্যার k। k equals to 8 plus 4k 4 minus 16 minus 8 কত আসে k ইকুয়ালস টু 4 আসে। 4 আসে। k ইজ ইকুয়াল টু, সলভ করলে k ইজ ইকুয়াল টু আসে 4। তার মানে এই যে এক্সপ্রেশনটা হচ্ছে fx, এক্সপ্রেশনটা বলেছে তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে যে fx ইকুয়ালস টু x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8। এখন ধরো আমি একটা কোশ্চেনটা এক্সটেন্ড করলাম, তোমাকে বললো যে এটাকে ফ্যাক্টরাইজ করতে বললো। ও আচ্ছা, এটা তো নাম্বার 2 তে আছেই। তোমাকে বলেছে যে এটাকে ফ্যাক্টরাইজ করতে। ফ্যাক্টরাইজ মানে এর মধ্যে যতগুলো ফ্যাক্টর আছে তোমাকে সব বের করতে বলেছে। আচ্ছা, একটা ফ্যাক্টর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, মানে আমাদের কাছে বলাই আছে, ওটা কি বলো? x মাইনাস x minus 2 x মাইনাস 2 হচ্ছে অলরেডি একটা ফ্যাক্টর। আচ্ছা, তাহলে এটা আমরা এখন x মাইনাস 2 দিয়ে ডিভাইড করব। আচ্ছা, তাহলে আমরা ডিভিশন করার সময় কি নিব? +2, মানে এই যে এই ভ্যালুটাই আর কি নিব, +2। আচ্ছা, +2 বসালাম সাইডে, আর কোএফিশিয়েন্ট আমরা বসাবো এখানে 1, এখানে 4, এখানে -8, এখানে -8। তাহলে 1 4 -8 -8, তাহলে 1 4 -8 -8, ব্যাস, করো সিনথেটিক। এখানে 1 একদম ধরে নিচে বসিয়ে দিলাম, 1 into 2 2 আর এখানে বসাবো 2, 2 তাহলে 6 6 12 আবার 2 into 6 12 12 4 8 4 into 2 8 0 0। আচ্ছা, যেহেতু এখানে x এর পাওয়ার 1, তাহলে রিমাইন্ডার লাইন হবে এক কলাম পিছনে, এই রিমাইন্ডার 0। and what remains? Quotient x square plus 6x plus 4 x স্কয়ার। আচ্ছা, আমি একটু সিরিয়ালি বসাই, ঠিক যেভাবে বসানোর নিয়ম আর কি। x to the power 0, x to the power 1, x স্কয়ার, তার মানে এটা x স্কয়ার প্লাস 6x প্লাস 4, এই যে কোশ্চেন্ট। আচ্ছা, এইটাও কিন্তু একটা ফ্যাক্টর, এইটাও কিন্তু এই উপরের এইটার একটা ফ্যাক্টর। কেন বলো তো? আমি তোমাকে বলি, ধরো 12 ডিভাইডেড বাই 4, এটা করলে কি হয়? 3। তাহলে 4 যদি একটা ফ্যাক্টর হয় 12 এর, 3 ও তো একটা ফ্যাক্টর, তাই না? 4 3 12। তাই x মাইনাস 2 যদি একটা ফ্যাক্টর হয়, তাহলে তুমি যে কোশ্চেনটা পাচ্ছ সেটাও কিন্তু একটা কে ফ্যাক্টর হবে। হ্যাঁ, দ্যাট ইজ অলসো আ ফ্যাক্টর। আচ্ছা, 4 2 হ্যাঁ, আচ্ছা, তাহলে non-integer roots of the equation, ওকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস 8x মাইনাস 8, x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস 8x মাইনাস 8 ইজ ইকুয়াল টু, তাহলে ওর একটা ফ্যাক্টর হচ্ছে x প্লাস 2 না, x মাইনাস 2, সরি, x মাইনাস 2।
আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4। আচ্ছা, ব্যাস এই যে ফ্যাক্টরাইজেশনটা হয়ে গেল। তাহলে আমরা যদি ধরো আমরা যদি এটা ইকুয়াল টু 0 দিয়ে সলভ করতাম, এক্স কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 দিয়ে আমরা যদি সলভ করতাম, তাহলে এখানে মানে এই পুরোটা ইকুয়াল টু 0। একটা আসতো x মাইনাস 2 ইকুয়াল টু 0, और আসতো x স্কোয়ার প্লাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে আসতো x ইকুয়ালস টু 2, আর এটা তো কোয়াড্রেটিক, এটা সলভ করে দেখতে হবে আদৌ কি এখানে কোনো ভ্যালু আছে। না, মনে হয় এখানে কোনো ভ্যালু নাই। এটাকে সলভ করে দেখো তো এক্স এর কোনো ভ্যালু আসে, মনে তো হয় না। কোন ইয়ারের ম্যাথ? June 12, June 12, 12 variant 22 number 5। স্যার ক্যালকুলেটর যে ভ্যালুগুলো দিচ্ছে মনে হচ্ছে স্যার মিডল টার্ম ব্রেক হবে না। না, মিডল টার্ম ব্রেক তো হবে না, সেটা তো অবশ্যই। স্যার মানে একটা আসছে হলো -0.764 আর আরেকটা আসছে -5.24। না, এটা তোমাকে ওই যে রুট ওভার ফর্মে রাখতে হবে। ও ওকে স্যার। হ্যালো স্যার, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি শুনতে পারতেছি। স্যার এসছো? স্যার দুইটাই তো নেগেটিভ আনসার আসে, মানে আচ্ছা, -2 আমার না প্লাস আসলে মাইনাস। মানে ইন্টারনেটে চলে গেছে, একদম একদম নাই হয়ে গেছে। আর অ্যান্সার কি সার্ট ফর্মে দিব? শার্ট ফর্মে, হ্যাঁ। তাহলে -6 প্লাস মাইনাস √20/2। আচ্ছা, √20 কে আমরা লিখতে পারি -6 প্লাস মাইনাস, তোমাদের ক্যালকুলেটর √20 ইভ্যালুয়েট করো, দেখবা যে এমনটা রুট আসতেছে, ওভার 2√5 এমনটা আসতেছে, ডিভাইড বাই 2। তার মানে এটা আমরা বলতে পারি -6/2 প্লাস মাইনাস 2√5/2, 2 কাটা গেল, আর এটা 6 আর 3 কাটা গেল, এটা -3 প্লাস মাইনাস √5।
এই তাহলে একটা ভ্যালু হচ্ছে x ইকুয়ালস টু -2 আর একটা ভ্যালু হচ্ছে x ইকুয়ালস টু -3 প্লাস মাইনাস √5 কি ঠিক আছে কিনা? জি স্যার। স্যার ইয়েস এই যে স্যার বি তে মানে যে এখানে যে কোয়াড্রেটিক ইকুয়েশনে যে এক্স এখানে -b² প্লাস মাইনাস √b² - 4ac হয় না? -b হয় b স্কয়ার না, ও বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। আমাদের কাছে এটুকু থাক, যেহেতু ইন্টারনেট নেই, আমার ডেটাও বেশি নেই, আবার ওদিকে মানে এ লেভেলসে ক্লাস নিতে হবে এখন। আমাদের আবার দেখা হবে কবে? সানডে। সানডে। ওকে, তাহলে সানডে দেখা হচ্ছে। তার আগে আমি তোমাদেরকে ম্যাথমেটিক্সের মানে অ্যাডিশনাল ম্যাথসের ওয়ার্কশিটটা আমি দিয়ে দিব, কালকে দিয়ে দিব। কালকে আমাকে তোমরা কেউ একজন একটু মনে করাই দিবা যে স্যার অ্যাড ম্যাথসের ওয়ার্কশিটটা, ঠিক আছে? জি স্যার, ওকে, থ্যাংক ইউ। তাহলে Bye, ঠিক sir. আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার।